আমার রান্নাশালা। আমার রান্নাশালায় তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। আজকে আমি অন্য কোনো রেসিপি নিয়ে এসে তোমাদের সামনে হাজির হইনি, সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা হচ্ছে ঘোল, টক দইয়ের ঘোল। এই টক দইয়ের ঘোলটা খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। ঘরোয়া উপায়ে কিভাবে ঘোল তৈরি করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাদের সামনে এই টক দইয়ের ঘোলটা আমরা দিতেই পারি বা নিজেরাও তৈরি করে খেতে পারি। প্রতিদিনই এটা খেলে শরীরের পক্ষে খুবই ভালো, খুবই টেস্টি এই ঘোলটা। চলো তাহলে কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি দইয়ের ঘোল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দই মাস্ট। আর পরিমাণ মতন একটু জল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিনিটা মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে দেবে। কয়েক টুকরো লেবু আর নিয়েছি বিট লবণ। এখানে নিয়েছি একটা পাত্র যেটার মধ্যে দইয়ের ঘোলটা আমি বানাবো। আর নিয়েছি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার, এটা দিয়ে আমি দইয়ের ঘোলটাকে ঘুটিয়ে নেবো ভালো করে। এখানে তৈরি করব আমি টোটাল 2 গ্লাস ঘোল তৈরি করব। চলো তাহলে কীভাবে ঘোলটা তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এই বোলটার মধ্যে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি টক দই। টক দই নিচ্ছি আমি 2 চামচ, 3 চামচ, 5 চামচ মতন আমি টক দই নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। চিনি দিচ্ছি, চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম খাবে সেরকম চিনিটা দেবে। আমি 4 চামচ চিনি দিলাম। আর দিচ্ছি অল্প একটু বিট নুন। বিট নুনটা খুব সুন্দর একটা টেস্ট বাড়ায়। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। দুটো করে লেবু আমি চিপে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এই ব্লেন্ডারের সাহায্যে ঘুটিয়ে নেব। এই দেখো দইয়ের ঘোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা 2 গ্লাসের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো টক দইয়ের ঘোলের রেসিপি আমার রেডি। আমি 2 সার্ভিং গ্লাসে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেভাবে তৈরি করলাম একবার তৈরি করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু লাগে, খুবই টেস্টি লাগে। গরমের দিনে দারুণ লাগে এটা, মন একদম ফ্রেশ হয়ে যায় আর শরীরের পক্ষে তো খুবই ভালো, আগেই বলেছি। যদি রেসিপিটা তোমাদের কাছে, এই টক দইয়ের ঘোলের রেসিপিটা যদি তোমাদের কাছে পছন্দের বা ভালো লাগে তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যা যা রেসিপি তৈরি করব সেই সমস্ত বা এরকম শরবতের রেসিপি নিয়ে আসবো, সেই সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে এই টক দইয়ের ঘোলের রেসিপিটা। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।